দর্শক আমরা এপাশে এক মুরব্বীকে দেখছি এবং উনি বেশ কিছু গরু নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। আমরা একটু কথা বলবো এবং জানবো যে উনি কোথা থেকে এসেছেন। আসসালামু আলাইকুম। কোথা থেকে এসেছেন? আমি আসছি ঢাকা সাভার থেকে। ঢাকা সাভার থেকে কবে এসেছেন আপনি? আমি আসছি এখানে গত পরশুদিন। কটা হাট ঘুরলেন? আমি রানীগঞ্জ হাটে গেছিলাম গতকালকে। আচ্ছা, লিস্টে নিয়েছি। আচ্ছা, আজকে এখানে আসছি। এখান থেকে মোটামুটি আমাদের 15টা হয়েছে। 15টা মানে 35টা গরু আপনি কিনলেন। এগুলোকে সব খামার উপযোগী সার? খামারের জন্য। আচ্ছা, গত সোমবার দিনে আমরা আরো এক গাড়ি গরু কিনছি। আচ্ছা, ওটা পাঠিয়ে দিছি। ওটা নিয়েছিলাম আমরা 16 হাট থেকে, সিরাজগঞ্জের হাট থেকে। আচ্ছা, তো আপনি তো মোটামুটি সিরাজগঞ্জ, দিনাজপুর ঘুরলেন, তো কেমন মনে হলো আপনার কাছে? কোন হাট? আমার কাছে এই হাটটা অনেক ব্যাপক হাট, বড় হাট, কেনার মতো ভালো অপরচুনিটি এখানে আছে। আচ্ছা, সুযোগ আছে। হ্যাঁ, এর চেয়ে ভালো হয়েছে ছোট হাট হইলো রানীর বন্দরে। গতকালকে আমি 20টা গরু গেছি। স্বল্প সময়ের হাট, ছোট হাট, আমার কাছে ভালো লাগছে। ভালো লাগছে মানে রানীর বন্দর ওটাও দিনাজপুরের হাট, আমবাড়ি এটাও দিনাজপুরের হাট। কেমন মনে হলো দামের পার্থক্যটা? দামের পার্থক্য ওখানকার থেকে এখানে একটু বেশি। মানে কত গরু প্রতি? এখানে গরু প্রতি যদি বলতে হয় 2000, 3000, 4000, 5000 টাকাও বেশি। বেশি মানে ওই ছোট হাট থেকে বড় হাট। বড় হাটে আসলে একটু দামটা আপনার কাছে মনে হচ্ছে যে বেশি। তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে ওখানে থেকে এই যে পাইকাররা গরুগুলো কিনে সংগ্রহ করে, হ্যাঁ, প্রান্তিকের কাছ থেকে এখানে এনে বিক্রি করে তারাই, এর জন্য গরুটার প্রতি একটু ভেরিয়েশনটা বেশি হয়। আচ্ছা, মানে সেটা আপনি খেয়াল করেছেন যে ওইসব হাট থেকে এখানকার পাইকাররা যে কিনে নিয়ে আসে এখানে বিক্রি করে, সেখানে গরুর দামটা একটু বেশি। তো আপনার খামার তো হচ্ছে সাভারে, সর্বমোট কেমন গরু আছে খামারে? খামারে আমাদের কাছে এখন আছে হলো 18টা গরু আছে। 28টা গরু আছে। আচ্ছা, আর আমরা এখন পাঠাইলাম হলো 7টা, 20টা আর হলো 15টা। আচ্ছা, তো এরপর আমাদের 2টা শেডের কাজ চলছে। আলহামদুলিল্লাহ শেড 2টা হয়ে গেলে আমাদের ওর মধ্যে আরো 100। এই গরুগুলো আপনারা কি বড় করে বিক্রি করবেন না মানে আগামী কুরবানির টার্গেটে? আচ্ছা, আমি একটু কুরবানির আসি। গত মানে যে কুরবানিটা গেল 22 সালে, হ্যাঁ, সেটা হচ্ছে কেমন আপনার কাছে হয়েছে? আপনার আমাদের আসলে গত বছরই আমরা 50টা গরু কুরবানির জন্য প্রস্তুত করছিলাম। হ্যাঁ, আমাদের কোম্পানিতে, এটা কোম্পানিটা একটা গ্রুপ ইন্ডাস্ট্রিজ, ইনিফিল গ্রুপে। আচ্ছা, তো ওনারা আসলে এটা একটা শখের প্রতিষ্ঠান। হ্যাঁ, তো ওই হিসাবেই গরুগুলো লালন পালন করছে, যেখানে কিনা খাবারের মধ্যে বা অন্য কোনো মানে হাইজেনিক কোনো জিনিস এখানে ইউজ করার মতো কোনো সুযোগ এখানে নেই। মানে এর মধ্যে ডিরেক্ট কথা যেগুলো করা যাবে না। তো এই গরুগুলো ওনাদের আত্মীয় স্বজনদের মধ্যে, ওনাদের ফ্রেন্ড সার্কেলদের মধ্যে এবং আমাদের অফিস স্টাফদের মধ্যে গরুগুলো ডিস্ট্রিবিউশন করে নিয়ে গেছে। আচ্ছা, মানে বাইরের জন্য তারা এই গরুটা করে না। আচ্ছা, কে আপনাকে সহযোগিতা করলেন না নিজে কিনছেন? এখানে উনি আমাকে এই হাটে সহযোগিতা করছে, মতিয়ার ভাই। আচ্ছা, আচ্ছা, উনি আমাকে বেশ সহযোগিতা করছে। কেমন মনে হচ্ছে তারা? কেমন? ভালো মানুষ, কোনো নিঃসন্দেহে ভালো মানুষ। আচ্ছা, মানে আচ্ছা, আচ্ছা, তো আমরা একটু ওনার সঙ্গে একটু কথা বলি। আচ্ছা, আপনারা তো গরু বিক্রি করবেন না, মানে গরু বিক্রি করেন না খামার, নিজেদের জন্যই এটা করেন? তাহলে আচ্ছা, আপনাদেরই লাগে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। তো দর্শক আমরা একটু জামান ভাইয়ের সঙ্গে কথা বলি। জামান ভাই, উনি বললো যে ছোট হাট আর বড় হাটের মধ্যে দামের পার্থক্য আছে, তা আপনার কাছে কেমন মনে হচ্ছে সেটা? আসলে ভাই, ছোট হাট বলতে ওগুলা হাটে তো বাইরের পার্টি যায় না। হ্যাঁ, আর আমদানিটা মোটামুটি থাকে, বেশি একটা আমদানি থাকে না। হ্যাঁ, আর ওই হাটে হয়তো কালকেও পার্টি ছিল না, উনি ছিল, দামটা ওনার কাছে কম। আর এই আমবাড়ির বাজারে হাজার হাজার গরু, আর আজকে শুক্রবারের হাট, আজকে অফিস আদালত বন্ধ, এই জন্য হয়তো আজকে পার্টিটা বেশি আসছে, ওনার কাছে দামটা একটু বেশি লাগতেছে। আসলে ভাই দামটা বেশি কম না, এটা হয়তো 7 স্যাম্পেলের মধ্যে থাকে, বেশি একটা কমও না বেশিও একটা না, মিডিয়ামে থাকতে পারে। তবে আজকে যে আমরা এই গরুগুলো কিনছি 1 ঘন্টাও হয়নি আমাদের গরুগুলো কেনা। 1 ঘন্টার মধ্যে? 1 ঘন্টাও হয়নি যে গরুগুলো কিনছি। আচ্ছা, আচ্ছা, তবে 1-2 ঘন্টা ধরে বাজার চাইছি, দেখছি, দেখার পরে 10টা 11টার পর থেকে গরুগুলো কিনছি। আচ্ছা, 1 ঘন্টার ভেতরে তো গরুগুলো কিনছি। বাজার মোটামুটি এখানে আছে, কমে আছে, বেশি বাড়তি নেই। গরু তো ভাই আজকে 2 বাজারে গরু 1 বাজারে উঠছে। সেটা দেখলাম, আমরা সকাল থেকে দেখছি। তো আমরা একটু কয়েকটা গরু দাম একটু জানার চেষ্টা করি। এগুলো কি দেশাল না শাইওয়াল? এগুলো দেশাল বলতে, এগুলো দেশাল, এইদিকে শাইওয়াল আছে। আচ্ছা, দেশাল শাইওয়াল এভাবে এভারেজ আছে। মানে এই সাইডটা হচ্ছে 60,000 করে। 60,000 করে? আচ্ছা,
এটা 59 করে, জোড়া 1,18,000। 1,18,000। আচ্ছা, এটা হচ্ছে 60,500। আচ্ছা, এইটা পড়ছে হলো 59,000। 59,000। জি। আপনারা কি একটু মানে শাহিওয়াল এবং দেশির মধ্যে মিক্সড, যেটা মিক্সড, যেটাকে বলে দেশাল একবারে, সেই গরুটাই আপনারা কিনছেন? আচ্ছা, আর এটা হচ্ছে শাহিওয়াল। আচ্ছা, এগুলা কেমন? 80 করে পড়ছে। আচ্ছা, কাটাই দুটো কিনছেন দেখছি। এগুলো কি এখনই কাটাই এগুলো? হ্যাঁ, এখানে আর দুটি কাটাই করে দেখছি। এগুলো হচ্ছে কালকে কাটাই করবেন? একটা মানে নিজেদের খাওয়ার জন্য এই গরুগুলো কিনেছেন। দর্শক শুনছেন, কেমন পড়েছে আপনার কাছে? মন কত মনে হচ্ছে এই দুটো করে? 25,000 টাকা মনে আর কি। 25,000 আর ভিতরে আছে। 26,000 টাকার মধ্যে পড়বে। তাহলে তো আপনাদের ওইখান থেকে এখানে একটু রিজনেবল আছে একটু। আচ্ছা আচ্ছা। তো দর্শক, আমরা দেখছিলাম ওনার যে গরুগুলো কিনেছেন, আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম। আরও কিছু এপাশে গরু রয়েছে, আমরা সেগুলো দেখি। আর এগুলো বললেন 80,000 টাকা করে পার পিস। এই দুইটা নিচে আলাদা, এই তিনটা 80,000। আচ্ছা, এই তিনটা হচ্ছে 80,000 করে, এই তিনটা হচ্ছে 80,000 করে। আর ওই দুইটা? ওই দুইটা হয়েছে মনে হয় 1,30,000। 1,35,000। আচ্ছা, তো যেমন ভাই, আপনি তো সর্বরকম সহযোগিতা করেন সবাইকে, কি ধরনের সেটা? সোমবারে তো শরীরপুরের এক ভাই আসছে। হ্যাঁ, সেটা হ্যাঁ 11টা গরু। এই ভাই আসছে, ওনাকে দিয়েছে 15টা গরু। হ্যাঁ, এভাবে ভাই সবসময় আমি গরুই কিনে দিই। আচ্ছা, সবসময় সব ডিস্ট্রিক্টের লোক আমার কাছে আসে। মোটামুটি গরু কেনে আর কি। তো আপনাকে কি হিসেবে তারা পে করে? কি হিসেবে দেয়? গরু হয়তো কেউ 18টা 20টা নেয়, যা যেভাবে নেয় খুশি করে এটা দেয়। 3,000 4,000 5,000 এভাবে খুশি দেয়। কোনো কন্ট্রাক্ট থাকে না কারোর সঙ্গে যে আমার গরু কিনে এত টাকা দিতে হবে। এত টাকা দিতে হবে। আচ্ছা, তা আপনার নাম্বারটা বলেন তো একটু। 013 হ্যাঁ 14 হ্যাঁ 20 হ্যাঁ 27 হ্যাঁ 08। 08 এই নাম্বারে? আচ্ছা, এই নাম্বারে যোগাযোগ করলে আমাকে পাবে। আর যে কোনো ধরনের সহযোগিতা চাইলে? কোনো ধরনের সহযোগিতা আমার কাছে পাবে, সমস্যা নেই। আচ্ছা। আর বর্তমানে ভাই আসলে ছোট বাজার আর বড় বাজার সাথে তুলনা করলে হবে না। এখানে হাজার হাজার গরু। হ্যাঁ। আর ওগুলো ছোট বাজারে পাটি দেয় না, গরু থাকে হয়তো ভাগ্যের উপরে নির্ভর। ভাগ্যের উপর নির্ভর। পাটি থাকলো না, আমি একাই থাকলাম, তাহলে তো গরুটা নেওয়ার লোক থাকলো না, বাজারটা অবশ্যই কম থাকবে। আর এখানে পাটিও আছে, গরু আছে। এখানে কিনে যদি দিতে পারেন তাকে হয়তো লাভবান হয়। আচ্ছা, ধন্যবাদ জামান ভাই। তো দর্শক, আমরা শুনলাম এবং দেখলাম আজকে যে গরুগুলো কিনছিলেন সাভারের ব্যবসায়ী, আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দিলাম। তো আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা।